উলুবেড়িয়ার পর এবার জাঙ্গিপাড়া ফের মহিলা শ্লীলতাহানিতে অভিযুক্ত বাহিনীর জওয়ান থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযুক্ত জওয়ানকে গাছে বেঁধে মারধর করা হয়েছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিও সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। গাছে বেঁধে রাখা হয়েছে। উলুবেড়িয়ার পর জাঙ্গিপাড়া ফের মহিলা শ্লীলতাহানিতে অভিযুক্ত বাহিনীর জওয়ান থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। অভিযুক্ত জওয়ানকে গাছে বেঁধে মারধর করা হয়েছে। কথা বলবো বিধান, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান। কি ঠিক অভিযোগ জাঙ্গিপাড়ার ক্ষেত্রে? দেখো, জাঙ্গিপাড়ায় এক আইটিবিপির এক জওয়ান সে ভোটে ডিউটি করতে এসেছিল এবং যেখানে যে বুথে তার ডিউটি পড়েছিল ঠিক তার পিছন দিকে একটি গ্রাম রয়েছে। যেটা অভিযোগ যে গতকাল রাত্রেবেলায় তিনি মদ্যপ অবস্থায় সেই একটি বাড়িতে ঢুকে পড়েন এবং সেখানে ঘুমন্ত একজন গৃহবধূ তাকে শ্লীলতাহানি করেন, তাকে টানাহেঁচড়া করেন এবং তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও তিনি মারধর করেন। এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে গেলে সে পালানোর চেষ্টা করে এবং তাকে ধরে গাছে বেঁধে রাখে এবং তাকে মারধর করা হয়। এরপর খবর পেয়ে তার যারা সহকর্মীরা রয়েছে ওই বুথে তারা চলে আসে এবং তাকে উদ্ধার করা হয়। জাঙ্গিপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। এবং এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে এসছে, ভোটের কাজে এসছে, সেই রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। স্বাভাবিকভাবেই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ভোটের কাজে লাগানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে। নজর রাখো বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।